কেন ইউটিউব বারবার তাদের শর্ট প্ল্যাটফর্মে বা শর্ট ভিডিওতে একটা শর্ট ভিডিও বারবার করে তারা প্রমোট করতেছে। ওকে, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। তো ফাইনালি আজকে রাতের দিকে ইউটিউবের তরফ থেকে আরও বেশ কিছু নতুন আপডেট এসেছে। তো কী আপডেট আসলো এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো অ্যান্ড আপনাদের করা বেশ কিছু প্রশ্নেরও উত্তর দিব। ওকে, তো ফার্স্ট যে আপডেট এসেছে সেটা যদি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে কাট ফিচার। ওকে, এখন কাট ফিচারটা কী? এখন সাপোজ আমরা যে কোনো লং ভিডিও কাট করতে চাই, ভিডিও আলাদা একটা ম্যাক করতে চাই, সেক্ষেত্রে আমরা সিম্পলি কী করি, ক্রিয়েট অপশানে ক্লিক করি। এখান থেকে আমরা কাট অপশানে ক্লিক করে আমরা একটা আলাদা ধরনের ভিডিও ম্যাক করি। সেমভাবে আপনি যে কোনো শর্ট ভিডিওতে কাট করতে চান, সেক্ষেত্রে আপনি সিম্পলি কী করবেন, শর্ট ভিডিওতে চলতেছে সেখানে ডান সাইডে দেখতে পাবেন 3 ডট মেনু। ঠিক আছে, সিম্পলি এখানে 3 ডট মেনুতে প্রেস করার পর এখানে দেখবেন কাট দিস ভিডিও। ওকে, সেখানে প্রেস করে আপনি কিন্তু ভিডিওটা কাট করে আপনি কিন্তু আলাদা একটা ভিডিও ম্যাক করতে পারেন। ওকে, সেক্ষেত্রে আপনি যদি আলাদা করে একটা ভিডিও ম্যাক করেন, সেই আপনার যে আলাদা ভিডিও ম্যাক করলেন, সেক্ষেত্রে ওই ভিডিওতে আপনি যার ভিডিও ইউজ করেছেন, ঠিক আছে, যে অরিজিনাল সোর্সটা রয়েছে, সেই অরিজিনাল সোর্সের একটা লিঙ্ক ইউটিউব নিজেরাই সাজেস্ট করবে। ওকে, এটা হচ্ছে ইউটিউবের নতুন আপডেট, যেটা আমি মনে করি অনেকটা বেটার। বিকজ অরিজিনাল যে ভিডিও রয়েছে আপনি যদি চান সেখানে ওই এক ক্লিকে অরিজিনাল সোর্সের যে ভিডিওটা রয়েছে সেখানে পৌঁছে দিতে পারেন এবং সেই ভিডিওটাও দেখতে পারেন। ওকে, এবং সেকেন্ড যে আপডেটটা এসেছে সেইটা হচ্ছে গ্রিন স্ক্রিন ফিচার। এখন গ্রিন স্ক্রিন ফিচারটা কি? অনেকে দেখবেন যে এই ধরনের ছোটো ছোটো ক্লিপে বা এই ধরনের ভিডিওতে কিন্তু রিয়াকশন দেয়। ওকে, তাদের ফেস দিয়ে বা গ্রিন স্ক্রিন বলা হচ্ছে কারণ একটা পিছনে গ্রিন স্ক্রিন, যেমন দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু গ্রিন স্ক্রিনে রয়েছে। ওকে, সেক্ষেত্রে একটা পিছনে এরকমভাবে গ্রিন স্ক্রিন করে ইউজ করে সে যদি কিছু বলে, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে একটা গ্রিন স্ক্রিন রিমুভ করে নিতে পারবে সেই। ঠিক আছে, কোনো একটা ভিডিওতে এখন আপনি এই অপশানটা ইনেবল করবেন কীভাবে, কোনো একটা ভিডিওতে, সেক্ষেত্রে আপনি সিম্পলি চলে যাবেন যে কোনো একটা ভিডিওতে যাওয়ার পর আপনি যে লং ভিডিওতে সিলেক্ট করতে চান বা লং ভিডিওতে রিয়াকশন দিতে চান, ওকে, বা লং ভিডিও যে কোনো একটা ক্লিপ নিয়ে আপনি ভিডিও মেক করতে চান এক কথায়। ওকে, সেক্ষেত্রে আপনি সিম্পলিভাবে ক্রিয়েট অপশানেই ক্লিক করবেন। ওকে, ওখানে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন আর একটা নতুন ফিচার অ্যাড হয়ে গেছে, যেটা হচ্ছে গ্রিন স্ক্রিন। ওকে, আপনি সিম্পলিভাবে সেখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার ভিডিও ফাইলটা অ্যাড করে সেখানে আপনার যে ইমেজটা রয়েছে বা ভিডিওটার মধ্যে আপনার যে ফেসটা রয়েছে সেটা ছোটো বড়ো করে আপনি রিয়াকশন দিতে পারবেন। এবং সেমভাবে আপনি যদি কোনো শর্ট ভিডিওতেও রিয়াকশন দিতে চান, সেক্ষেত্রে আপনি সিম্পলি কী করবেন, ওখানে যে 3 ডট মেনু রয়েছে শর্ট এই অপশানে, সেখানে প্রেস করার পর এখানে দেখতে পাবেন অলরেডি গ্রিন স্ক্রিন ফিচারটা শো করবে। ওকে, সেখানে প্রেস করে আপনি সিম্পলিভাবে একইভাবে ছোটো বড়ো করতে পারবেন। এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে আপনার যে অরিজিনাল ভিডিও সোর্সটা রয়েছে বা অরিজিনাল ভিডিও লিঙ্কটা রয়েছে, ওকে, সেটা হতে পারে অডিও বা ভিডিও, অরিজিনাল বা দুইটাই হতে পারে। অরিজিনাল ভিডিওর যে সোর্সটা রয়েছে সেটা কিন্তু অলরেডি ইউটিউব প্রোভাইড করবে। ঠিক আছে, যে আপনার যার ভিডিও ইউজ করেছেন তার ভিডিওরও কিন্তু আলাদা একটা লিঙ্ক প্রোভাইড করবে নিচে। ওকে, সেক্ষেত্রে কিন্তু সরাসরি সেখানে ক্লিক করে যে অরিজিনাল ফাইলটা রয়েছে বা অরিজিনাল সোর্সটা রয়েছে সেই ভিডিওতে সে সরাসরি যেতে পারে। এবং এই যে আপডেটগুলো এসেছে এগুলো বর্তমানকালে শুধুমাত্র iOS ইউজারদের জন্য এসেছে। ওকে, iOS ইউজাররা শুধুমাত্র এগুলো ব্যবহার করতে পারবে, তাদের মাধ্যমে এগুলো ধরতে গেলে টেস্টিং করা হচ্ছে অ্যাক্টিভেটেড। ওকে, যখন এই টেস্টিং কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু এগুলো অ্যান্ড্রয়েড ইউজারদের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হবে। ঠিক আছে, তো তারপরে যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে মাল্টিপল ড্রাফট ফিচার। ওকে, আর মাল্টিপল ড্রাফট ফিচারটা আসলে কি? আমরা কোনো ধরনের একটা ভিডিও ক্রিয়েট করতে যাচ্ছি, সেক্ষেত্রে ওই ভিডিওটা যখন আমরা ক্রিয়েট না করে ব্যাক করে দিই বা এই ধরনের কিছু ড্রাফট ফাইল সেভ করে রাখি, ওকে, সেক্ষেত্রে কিন্তু ওই ধরনের একটা ফাইল বা ওই ধরনের একটা ভিডিও কিন্তু সেভ হয়ে থাকে, উইথাউট পাবলিশিং ড্রাফট ফাইল হিসেবে সেভ হয়ে থাকে। ওকে, যখন আমরা পাবলিক না করি ওইটা ব্যাক করে দিই, সেক্ষেত্রে আমরা কিন্তু শুধুমাত্র একটাই ফাইল বা একটা ভিডিও কিন্তু ড্রাফট ফাইলে সেভ করে রাখতে পারি। এখন আপডেটের পরে কিন্তু আপনি এই জায়গায় একাধিক ড্রাফট ফাইল বা একাধিক ভিডিও সেভ করে রাখতে পারবেন। ওকে, সেক্ষেত্রে একটা বিষয় নোটিস করতে লাগবে আপনাকে, আপনি যেই ভিডিওতে বা যে ডিভাইসে আপনি ভিডিও ক্রিয়েট করতে চান, ঠিক আছে, সেই ডিভাইসে যতগুলো ভিডিও সেভ করেছেন সেই ডিভাইসে তো থাকবে, বাট আলাদা কোনো ডিভাইসে যদি সেই অ্যাকাউন্টটা লগ ইন করেন, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গায় এই ড্রাফট ফাইলগুলো আপনি পাবেন না। ওকে, এই বিষয়ে আপনাকে মাথায় রাখতে লাগবে। ঠিক আছে, তো আজকে সাধারণত এই আপডেটগুলো ইউটিউবের তরফ থেকে এসেছে। এখন আমি আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে চলেছি। ওকে, তো আপনাদের ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, সাপোজ ধরুন আমরা একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখছি, সেক্ষেত্রে ওই চ্যানেলটা শর্ট ভিডিও আপলোড করে। ওকে, সেক্ষেত্রে ওইটা কি সাবস্ক্রিপশনে আমাদের যখন ওইটা শর্ট ভিডিও আপলোড করবে, সেক্ষেত্রে কি ওই ভিডিওগুলো কি সাবস্ক্রিপশনে আসবে? ওকে, ইউটিউব যে সাবস্ক্রিপশন রয়েছে, তো এটার উত্তর হলো আসবে। ওকে, সে যদি শর্ট ভিডিও ক্রিয়েট করে সেক্ষেত্রেও কিন্তু তার ভিডিওগুলো সাবস্ক্রিপশনে শো করবে। ওকে, এবং তারপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে হাউ মেনি ক্লিপস ক্যান আই ইনপুট অন মাই ক্যামেরা। ওকে, এটা ধরতে গেলে সাধারণত আপনি শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু 15 সেকেন্ডের মতোই সময় পাবেন। ওকে, একটা ভিডিও ক্রিয়েট করার জন্য। সেক্ষেত্রে আপনি যদি 15 সেকেন্ডের বেশিও ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি 15 সেকেন্ড থেকে 60 সেকেন্ড এর মধ্যে কিন্তু আপনাকে শর্ট ভিডিও ক্রিয়েট করতে লাগবে। ওকে, তো এখন যদি আপনি 15 সেকেন্ডের চেয়ে বেশি ভিডিও ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনাকে কী করতে লাগবে, সিম্পলিভাবে আপনাকে এখানে সেটিংটা চেঞ্জ করে নিতে লাগবে। ওকে, সেক্ষেত্রে আপনাকে কাস্টমাইজ করে নিতে লাগবে সেটিংটা 60 সেকেন্ড বা 8 সেকেন্ডে আপনি যত সেকেন্ডের ভিডিওটা ম্যাক করতে যাচ্ছেন। ওকে, সাধারণত আপনি কিন্তু 15 সেকেন্ডের জন্যই টাইম পাবেন শর্টস
মানে ভিডিও ক্রিয়েট করার জন্য ডাইরেক্টভাবে, ওকে, ইনপুট করার জন্য। এবং তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে হাউ ইজ ইউটিউব প্রমোটিং এভারগ্রিন শর্ট, ওকে। এটা যে বাংলা মানে আমি আপনাদেরকে বলি কেন ইউটিউব বারবার তাদের শর্ট প্ল্যাটফর্মে বা শর্ট ভিডিওতে একটা শর্ট ভিডিও বারবার করে তারা প্রমোট করতেছে, ওকে। এটা যদি আমি সিম্পলি ভাষায় উত্তর দিই আপনাদেরকে, অডিয়েন্স যেটা পছন্দ করে ইউটিউবও কিন্তু সেটাই পছন্দ করে, ইউটিউবের অ্যালগরিদম হিসেবে, ওকে। সেক্ষেত্রে ওই ভিডিওর মধ্যে এমন কিছু ইউনিক কাজ করেছে ওই ব্যক্তি, বা ওই ভিডিওতে এমন কিছু ইউনিক মানে ক্লিপস রয়েছে যেটার মাধ্যমে অডিয়েন্স কিন্তু ওই ভিডিওতে সময় বেশি কাটাচ্ছে, ওই জন্য মানে অনেক অডিয়েন্স মানে এঙ্গেজ হচ্ছে ওই ভিডিওতে, ওই জন্য ইউটিউবে কী করছে এই ভিডিওর মধ্যে এমন কিছু রয়েছে ওই জন্য ইউটিউবেও বারবার ওই ভিডিওটাই কিন্তু শেয়ার করতেছে, ওকে। এবং এই ক্ষেত্রে কিন্তু নতুন যে কোনো ভিডিও শেয়ার করতেছে না শর্ট ফিডে, সেটাও কিন্তু না, ওকে। মাঝে মাঝে আপনি দেখে থাকবেন যে কোনো নতুন ভিডিও কিন্তু আপনার শর্ট ফিডে চলে আসে, ওকে। এক্ষেত্রে কিন্তু ইউটিউব সব ধরনের ভিডিওই শেয়ার করে, বাট এভারগ্রিন শর্ট বলতে গেলে মানে সব একটা ভিডিওই কেন বারবার আসে, ইউটিউবের মানে অডিয়েন্স যেগুলো পছন্দ করবে ইউটিউব তো সেই ধরনের কাজ করবে বা সেই ধরনের ভিডিও সাজেস্ট করবে, ঠিক আছে। এবং তারপরে যেটা আসতেছে বা তারপরে যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে ইউটিউবে কিছুদিন আগে যে আসলো সুপার থ্যাঙ্কস, ওকে, এইটা কি শর্ট ফান্ডে আসবে কি না, ওকে, এই প্রশ্নটা কিন্তু করেছে। তো সুপার যে থ্যাঙ্কস রয়েছে সেটার মাধ্যমে শুধুমাত্র লং ভিডিওতেই কিন্তু বর্তমানে ইউজ করা হয়েছে, আশা করা যায় দীর্ঘ কিছুদিনের মধ্যে এইটা শর্ট ফান্ডও আসতে পারে, ওকে। এবং তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা ধরতে গেলে অনেক ব্যক্তি জানতে চেয়েছেন যে আমরা ইউটিউবে যদি কারো ভিডিও কপি করে কোনো একটা শর্ট ভিডিও ক্রিয়েট করি সেক্ষেত্রে আমাদের ওই চ্যানেলটা অনেকগুলো ভিউজ এসেছে এবং শর্ট ফান্ডের জন্য ইনেবল হয়ে গেছে, ওকে। সেক্ষেত্রে আমরা কি ওই ভিডিও থেকে শর্ট ফান্ড পেতে পারি, ঠিক আছে। এটা ইউটিউবের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে সাধারণত যেহেতু শর্ট ফান্ডগুলো ছোটো হয়, সাইজে ছোটো হয় এবং সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের ক্লিপে নেই, সেক্ষেত্রে ওগুলো কিন্তু ইউটিউব রিজেক্ট করে দেয় এবং আপনি কিন্তু ওই ভিডিও থেকে কোনো ধরনের শর্ট ফান্ড পাবেন না। সেক্ষেত্রে আপনাকে শর্ট ফান্ড পেতে হলে সিম্পলি কী করতে লাগবে, আপনার নিজের ভিডিও ইউজ করতে লাগবে, ওকে, বা নিজের আপনার কোনো ক্লিপসও ইউজ করতে লাগবে আপনি যে শর্ট ফান্ড একান্তই পেতে চান, ঠিক আছে। তো তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ইউটিউবে যখন আমরা কোনো ধরনের শর্ট ভিডিও দেখি সেক্ষেত্রেও কিন্তু একটা ওয়াচ টাইম আবার জেনারেট হয়। এখন এক্ষেত্রে এই ওয়াচ টাইম আবার দিয়ে কি আমরা ইউটিউবের মনিটাইজেশন ইনেবল করতে পারবো, ওকে। তো এটা যদি ডিরেক্টভাবে আমি উত্তর দিই সেক্ষেত্রে এই ওয়াচ টাইম আবার দিয়ে আপনি কোনোভাবেই ইউটিউবের মনিটাইজেশন ইনেবল করতে পারবেন না। ইউটিউবের মনিটাইজেশন যদি আপনি একান্ত ইনেবল করতে চান সেক্ষেত্রে আপনাকে লং ভিডিও ক্রিয়েট করতে লাগবে এবং আপনার ওই লং ভিডিওতে ওয়াচ টাইম আওয়ার কমপ্লিট করতে লাগবে, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ইনেবল করতে পারবেন মনিটাইজ, তাছাড়া কিন্তু আপনি কোনো ধরনের মনিটাইজ ইনেবল করতে পারবেন না, ঠিক আছে। এবং তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আমরা কি আমাদের ভিডিওতে কোনো ধরনের এন্ড স্ক্রিন ইউজ করতে পারবো। তো আপনারা সাধারণত জানেন যে আমরা সাধারণত এন্ড স্ক্রিন ব্যবহার করতে পারি বা ইউজ করতে পারি লং ভিডিওতে, ওকে। সেক্ষেত্রে শর্ট ভিডিও কিন্তু 1 মিনিটের নিচে হয়ে থাকে। এখন সেক্ষেত্রে আপনার যদি ভিডিওটা 15 সেকেন্ড বা 20 সেকেন্ড এই ধরনের কিছু হয় সেক্ষেত্রে আপনি কিন্তু মানে এন্ড স্ক্রিন ইউজ করতে পারবেন না। এবং আপনার ভিডিও যদি 1 মিনিটের কাছাকাছি হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এন্ড স্ক্রিন ইউজ করতে পারবেন, বাট এটা শর্ট ফিডে যখন ইউটিউব মানে ওই ভিডিওটা দেখাবে তখন কিন্তু সেখানে কোনো ধরনের এন্ড স্ক্রিন আসবে না। এবং কেউ যদি সার্চ করে ভিডিওটা দেখে বা আপনার চ্যানেল পেজ থেকে সেই ভিডিওটা দেখে সেক্ষেত্রে কিন্তু সেই এন্ড স্ক্রিনটা দেখতে পাবে, ওকে। তো এই ছিল আজকে ভিডিওটি এবং এগুলো ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে নিচে দেখতে পাবেন একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে প্রেস করে তারপরে একটা বেল বাটন অলে প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা সরাসরি নোটিফিকেশন আপনার ডিভাইসে পেয়ে যাবেন। তোকে দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।